যদি আপনারা মাইন্ডসেট করতে না পারেন তাহলে ইংলিশ শিখতে পারবেন না। আপনারা একটা মাইন্ডসেট করেন এরকম যে আমি বিদেশে আছি, আমি কাজ করতেছি, আমি চাকরি করতেছি, আমি প্রবাস জীবনে আছি, আমি গত 1 বছরে আমি কি অর্জন করতে পেরেছি, আমি 1 বছরে কি আমার জীবনে পরিবর্তন আসছে, আমি কি কোনো বড় পরিবর্তন আমার জীবনে আনতে পেরেছি, নাকি আমি যেমন 1 বছর আগে ছিলাম এখনো তেমনই আছি। দেখা যায় যে ম্যাক্সিমামের ক্ষেত্রে 1 বছর আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। খুব একটা পরিবর্তন, কিন্তু মেসিভ কোনো পরিবর্তন মানুষের জীবনে আসে নাই। তো এখন থেকে আপনার একটা মাইন্ডসেট নেন যে আগামী 4 মাস আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাসগুলো করব, যেন আমি 4 মাস পরে একটা জিনিস অ্যাচিভ করতে পারি, আর যেটা আমার সারা জীবন কাজে লাগবে। ইংলিশ সারা জীবনের জন্য আপনার একটা অ্যাসেট হয়ে থাকবে। হোল লাইফ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস অ্যাসেট। এই যে সম্পত্তি আপনি অর্জন করবেন, ইংলিশের যে জ্ঞান আপনি অর্জন করবেন, সেটা দিয়ে আপনি সারা জীবন উপকৃত হতে থাকবেন। So, আপনারা আগামী 4 মাসের জন্য একটা পণ করেন, নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেন যে আগামী 4 মাস আমরা সকল ধরনের সময় নষ্ট করা থেকে বঞ্চিত থাকবো। মুভি দেখবো না, গান শুনবো না, অযথা ঘোরাঘুরি আড্ডাবাজি করবো না, আমি শুধু পড়াশোনা করব। 4 মাস সময় আমাদের জীবন থেকে এমনি চলে যায়। কত 4 মাস গেল আর আসলো, কিন্তু আমাদের জীবনে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। তো আগামী 4টা মাস আপনার একটা চ্যালেঞ্জ নেন যে আমরা আগামী 4 মাসের মধ্যে ইনশাল্লাহ ইংলিশ শিখে কোর্স একসময় শেষ হয়ে যাবে, একসময় আমি ক্লাস করাবো না। তখন আপনারা আফসোস করবেন যে ইস, আগে যদি আমরা আরো সিরিয়াসলি পড়াশোনা করতাম তাহলে হয়তো আরো ভালো একটা পর্যায়ে পৌঁছাইতে পারতাম। তো এই যে একটা আফসোস, এটা যেন না করতে হয়। আফটার দি এন্ড অফ দ্য কোর্স উই উইল বি এবল টু স্পিক ইংলিশ ইন দ্য হোল ওয়ার্ল্ড ইনশাআল্লাহ। তো এই যে একটা পণ, এই যে একটা প্রতিজ্ঞা, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ সফলতার চূড়ান্ত শীর্ষে নিয়ে যাবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। তো এই পণটা, এই প্রতিজ্ঞাটা সবাই করবেন সবার সাথে, এবং সবাই প্র্যাকটিস করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইংলিশ শেখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ।